আসসালামু আলাইকুম। এখন আমরা প্রত্যেক গল্পে টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4 এ দেওয়া আছে চরিত্রভিত্তিক প্রশ্ন উত্তর। চলো দেখা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 33 নাম্বার। সেখানে আছে প্রত্যেক গল্পে উল্লেখ্য খলিফার নাম কি ছিল? চরিত্রভিত্তিক প্রশ্ন মানে যতগুলো ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টার থেকে কেমন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রত্যেক গল্পে উল্লেখ্য খলিফার নাম কি ছিল? একটা বিখ্যাত খলিফা ছিল, তার নাম হচ্ছে আমরা সবাই জানি মামুন। এটা আসতে পারে আমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। 34 নম্বর প্রশ্নটা যেটা আছে, খলিফার প্রকৃত নাম কি? এটা আরো ইম্পর্টেন্ট, দেখো 3 স্টার দিয়েছি। মাসুদ আল সাদাত, না এটা হবে না। আলী ইবনে মামুন, এটাও হবে না। সঠিক উত্তর হচ্ছে আবুল আব্বাস আব্দুল্লাহ আল মামুন। সংক্ষেপে তাকে আল মামুন বলে বলা হয়। উত্তর হচ্ছে 3 নাম্বার। চলে যাব আমরা 35 নম্বর প্রশ্নে। 35-এ আছে কে মহামতি ছিলেন? 3টে স্টার দিয়েছি। মহামতি শব্দের অর্থ হচ্ছে উদার প্রকৃতির ব্যক্তি, যে অনেক দয়ালু ছিল তাকে মহামতি বলা হয়। এখানে মহামতি একজনই ছিলেন, সেটা হচ্ছে খলিফা। কিভাবে আমরা বুঝতে পারলাম তিনি মহামতি ছিলেন? কারণ তিনি বন্দি ব্যক্তিটাকে তার গুণের কথা শুনে ক্ষমা করে দিয়েছিলেন, এই জন্য তিনি হচ্ছেন মহান ব্যক্তি। 36, খলিফা কাকে প্রস্তুত হতে আদেশ দেন? এখানে 2 স্টার দেওয়া আছে। আলী ইবনে আব্বাসকে, ঘাতককে, আশ্রয়দাতাকে, সৈন্যকে। খলিফা এখানে কাকে প্রস্তুত হতে আদেশ দেন? তিনি হচ্ছেন খলিফা আদেশ দেন হচ্ছে ঘাতককে, কারণ খলিফা চান তিনি তাকে হচ্ছে ফাঁসিতে ঝুলাবেন বা মেরে ফেলবেন। তো উত্তর হচ্ছে 2 নম্বর প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তিনি 37 নম্বর। তিনি প্রাণদণ্ড হতে অব্যাহতি পেলেন। এখানে অব্যাহতি শব্দের অর্থ হচ্ছে মুক্তি পেলেন বা তাকে ছেড়ে দেওয়া হলো। প্রাণদণ্ড মানে মেরে ফেলা থেকে, মৃত্যুর আদেশ বা ফাঁসির আদেশ থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো। খলিফার এই বিচারে কোনটি পেয়েছে, কোনটি প্রকাশ পেয়েছে? ন্যায় বিচার, মহত্ব, অবিবেচনা, দয়া। সঠিক উত্তর হচ্ছে মহত্ব। তিনি মহান ছিলেন বিধায় তাকে ক্ষমা করে দিয়েছিলেন তার ভালো কথা শুনে। আচ্ছা, আমাদের 38 নম্বর প্রশ্ন এখন আমরা দেখব। বন্দি ব্যক্তির প্রতি খলিফার মনোভাব কেমন ছিল? দেখো এখানে আমরা 1 স্টার দিয়েছি, এই প্রশ্নটা আমাদের ইম্পর্টেন্ট আসতে পারে। বন্দি ব্যক্তির উপর খলিফার যেরকম মনোভাব ছিল সহজ? মোটেও না। উদাসী? না, তিনি অবশ্যই একজন কুখ্যাত যে খারাপ ব্যক্তি ছিল তার প্রতি তিনি মানে উদাসী ছিলেন না, এটা হবে না। প্রেমপূর্ণ? এটা তো আরও না। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? ক্রুদ্ধ ছিলেন, অর্থাৎ তিনি রাগান্বিত ছিলেন। সঠিক উত্তর 2। 39 নাম্বার। আলী ইবনে আব্বাস আশ্রয়দাতার কাছে কোনটি জানতে লজ্জাবোধ করছিলেন? আলী ইবনে আব্বাস যেদিন দেমাসকাস থেকে তার বাড়ি বাগদাদে ফিরে আসবেন, ঠিক সেদিন তাকে যে ব্যক্তি আশ্রয় দিয়েছিলেন সে আশ্রয়দাতার কাছে কিছু একটা বলতে তিনি লজ্জা পাচ্ছিলেন। সেই লজ্জা জিনিসটা কি? অর্থ স্বল্পতা, শারীরিক অসুস্থতা, ভালোবাসা, নাকি কৃতজ্ঞতা? সঠিক উত্তর হচ্ছে টাকা চাওয়ার ব্যাপারে, কারণ তার কাছে কোনো টাকা ছিল না, সে কারণে এটাই তার কাছে লজ্জাবোধ ছিল সব থেকে বেশি। আচ্ছা, আমরা দেখব 40 নাম্বার। আপনার মনস্কাম পূর্ণ হয়ে আছে, কথাটি কি বললেন? মনস্কাম মানে হচ্ছে মনের ইচ্ছা। আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, এই কথাটি কে বলেছিলেন? আমরা দেখুন 3 স্টার দিয়েছি পাশে। খলিফা বলেছে, বন্দি ব্যক্তি বলেছে, আব্বাস বলেছে, ভৃত্য বলেছে। এটা বলেছে আব্বাস, আলী ইবনে আব্বাস। সেই বলেছে বন্দি ব্যক্তিটাকে যে আপনার, না না আমি একটু ভুল করেছি, এখানে যে বন্দি ব্যক্তি ছিল সেই বন্দি ব্যক্তিটাই মূলত আলী ইবনে আব্বাসকে বলেছে আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। সঠিক উত্তর হবে বন্দি ব্যক্তি। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। 41 নম্বরে কি আছে? তা হইলে আমি যথেষ্ট উপকৃত হব। উক্তিটি কার? উপকৃত মানে আপনি যদি আমার জন্য এটা করেন তাহলে অনেক উপকার পাবো। উক্তিটি কার? আব্বাসের, বন্দির, খলিফা, ভৃতের? সঠিক উত্তর হচ্ছে বন্দি ব্যক্তির। সে বলেছিল আপনি যদি আমার মৃত্যুর সংবাদটা আমার পরিবারের কাছে পৌঁছে দেন তাহলে আমার জন্য অনেক ভালো হবে। তাহলে অবশ্যই সে ব্যক্তিটাকে বন্দি ব্যক্তি আলী ইবনে আব্বাসকে বলেছিলেন। আচ্ছা, আমরা 42 নম্বর প্রশ্ন 42-এ আছে আমি অনুমাত্র দুঃখিত হইব না। উক্তিটি কার? অনুমাত্র শব্দের অর্থ হচ্ছে বিন্দু মাত্র। কে বিন্দু মাত্র দুঃখিত হবে না? দুঃখিত মানে কষ্ট পাবে না। বন্দি ব্যক্তি, খলিফা, ভৃত, আব্বাস? সঠিক হচ্ছে বন্দি ব্যক্তি। সে কিছুর জন্য বা অল্পর জন্য হলো সে একটুমাত্র কষ্ট পাবে না। 43 নম্বর প্রশ্ন কি আছে? অনন্তর প্রসন্ন বদনে বলিলেন, কে বললেন?
এখানে অনন্তর শব্দের অর্থ হচ্ছে তারপরেই, পরক্ষণে, কিছুক্ষণ পরে বা পরবর্তীতে। প্রসন্ন মানে হাসি মুখ নিয়ে, সন্তুষ্ট মুখ নিয়ে, আনন্দিত মুখ নিয়ে। বদনে বললেন, বদনে বলতে এখানে শরীরকে বোঝায়, চেহারা বোঝায়, মুখকে বোঝায়। আর আমাদের এখানে শব্দের অর্থটা হচ্ছে তারপরে হাসি মাখা চেহারা নিয়েই বললেন। কে বললেন? খলিফা মামুনি সঙ্গে সঙ্গে তারপরেই বললেন। উত্তর হবে 2 নাম্বার। আচ্ছা।